প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাগ ঢাক না করে জি7 নেতাদের সামনে স্পষ্টই বলেন, হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক ঘটনায় ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টি তিনি সরাসরি সকলের সামনেই উত্থাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথ সবসময় নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে এবং নাবিকদেরকে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি রাষ্ট্রের। নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জি7 শীর্ষ সম্মেলন নিয়ে। 2026 সালের জি7 শীর্ষ সম্মেলন 15 থেকে 17 জুন ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত হয়। ভারত জি7 সদস্য নন, তবে ফ্রান্সের আমন্ত্রণে অংশীদার দেশ বা পার্টনার কান্ট্রি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেন। এই নিয়ে টানা 13 বার জি7 শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীরা আমন্ত্রিত হয়েছেন। এটি জি7-এ ভারতের ধারাবাহিক গুরুত্বপূর্ণ উপস্থিতিরই অংশ। যদিও ভারত জি7-এর সদস্য নন, তবুও টানা 13 বারের মতো আমন্ত্রিত দেশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে অংশ নেন। এটি ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্বের একটি বড় ইঙ্গিত। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ভারত এখন মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে। জি7 বা গ্রুপ অফ 7-এর 7টি স্থায়ী সদস্য দেশ হল ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপান। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সভাপতি ও ইউরোপীয় কমিশনের সভাপতি প্রতি বছর জি7 শীর্ষ সম্মেলনে অংশ নেন। ভারত জি7-এর স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলিতে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণেই প্রায় প্রতি বছরই আমন্ত্রিত অংশীদার দেশ হিসাবে জি7 সম্মেলনে নিয়মিত অংশ নিচ্ছে ভারত বা নিমন্ত্রণ পাচ্ছে ভারত। এটি বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ভারতের পক্ষে একটি গৌরবের অধ্যায়। এই সময়ে বিশ্ব রাজনীতির বাস্তবতা এমন জায়গায় পৌঁছেছে যে জি7-এর সদস্য দেশগুলির অর্থনৈতিক ও কৌশলগত সমস্যার সমাধানে ভারত ব্যতীত উপায় নেই। তাই জি7-এর সদস্য দেশগুলির কাছে যেমন ভারত অপরিহার্য, ঠিক তেমনইভাবে জি7 শীর্ষ সম্মেলনের মঞ্চটি ভারতের দৃষ্টিকোণ থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ। এই মঞ্চেই বিশ্বের প্রধান রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত হন। ফলে ভারতের ক্ষেত্রেও তাদের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এর থেকে ভালো মঞ্চ বা প্ল্যাটফর্ম আর দ্বিতীয়টি হবে না। তাই জি7-এ ভারতের দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছিল, প্রধানত গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে তুলে ধরা। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির খাদ্য, জ্বালানি, ঋণ ও উন্নয়নের সমস্যা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও ভারত তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছে। নিরাপদ, দায়িত্বশীল এবং অন্তর্ভুক্তিমূলক এআই ব্যবহারের উপর ভারত জোর দেয়। সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন ও গুরুত্বপূর্ণ খনিজ বা রেয়ার আর্থ মিনারেল, যেহেতু সেমিকন্ডাক্টর, রেডার এই ধরনের প্রযুক্তিগত কাজের অন্যতম প্রধান কাঁচামাল, সেই জন্য এই কাঁচামালের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়, যাতে কোনো দেশের হাতে এটি কুক্ষিগত না হয়ে যায়। জি7 দেশগুলি এ বিষয়ে নতুন সহযোগিতা করার ঘোষণাও দিয়েছে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও ভারত তার বক্তব্যকে স্পষ্ট করেছে। ভারত বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মুক্ত বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনা করেছে। মূল জি7 শীর্ষ সম্মেলনকে ব্যতি রেখে ভারতের জন্য উল্লেখযোগ্য ছিল যে সাইডলাইন দ্বিপাক্ষিক বৈঠকগুলি, সেগুলি হলো ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক, জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক। বৈঠক শেষে যে সম্মিলিত ঘোষণাপত্র প্রকাশ পায়, সেখানে জি7 সম্মেলনে গৃহীত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলির মধ্যে ছিল খনিজ সরবরাহের সুরক্ষা, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা,
সংগঠিত অপরাধ ও মাদক পাচার দমন, শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ, ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা। এবার আসুন আমরা দেখে নিই জি7 শীর্ষ সম্মেলনে ভারতের ঠিক লাভ কোথায়। জি7 সদস্য না হয়েও বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির সঙ্গে সরাসরি নীতিগত আলোচনা করার একটা সুযোগ এই মঞ্চ। বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্যে সহযোগিতা জোরদার করার একটি অন্যতম মঞ্চ এটি। গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে দেখানোর একটা অন্যতম মঞ্চ এই জি7। ভারতের দৃষ্টিকোণ থেকে 2026 সালের জি7 শীর্ষ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের প্রধান নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সবচেয়ে আলোচিত বৈঠক ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা। দুই নেতার মধ্যে আলোচনা করা হয় যে বিষয়গুলি নিয়ে, তা হলো ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ভারত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়েও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে একজন অত্যন্ত দক্ষ আলোচক হিসাবে উল্লেখ করেন। জি7 সম্মেলনে হরমুজ প্রণালী এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। তবে হরমুজে কোনো যৌথ সামরিক অভিযান বা নতুন আন্তর্জাতিক বাহিনী গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত জি7 নেয়নি, বরং কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ও নীতিগত অবস্থান সামনে এসেছে উভয় পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাগ ঢাক না করেই জি7 নেতাদের সামনে স্পষ্টই বলেন, হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক ঘটনায় ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টি তিনি সরাসরি সকলের সামনেই উত্থাপন করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথ সবসময় নিরাপদ ও উন্মুক্ত রাখতে হবে এবং নাবিকদেরকে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রতিটি রাষ্ট্রের। প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেন, ভারতের নাবিকেরা শুধু ভারতের জন্যই নয়, অন্য বিভিন্ন দেশের মার্চেন্ট নেভিতে কাজ করছে এবং সেই সমস্ত দেশের উন্নতির অংশীদার হিসাবে কাজ করছে। ফলে তাদের নিরাপত্তার দায়িত্ব বিশ্বের প্রতিটি দেশের প্রধান কর্তব্য হতে হবে। ফলে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানান। উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে চলমান আলোচনায় সমুদ্রপথ নিরাপদ রাখার বিষয়টি ও গুরুত্ব পাবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এমন নয় যে হরমুজ প্রণালী নিয়ে শুধুমাত্র নরেন্দ্র মোদী একাই অবস্থান রেখেছেন। হরমুজ প্রণালী নিয়ে জি7 অন্যান্য নেতাদেরও অবস্থান প্রায় একই। জি7 নেতারা নীতিগতভাবে একমত হয়েছেন যে আন্তর্জাতিক নৌপথে ফ্রিডম অফ নেভিগেশন বজায় রাখতে হবে, বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে প্রয়োজন হলে আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে তা এখনই নয়, সংঘাত কমে গেলে এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই তা করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জি7 নেতাদের হরমুজ নিয়ে যে বক্তব্য, তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রায় 80% অপরিশোধিত তেল আমদানি হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এছাড়া হাজার হাজার ভারতীয় নাবিক এই রুটে কর্মরত পৃথিবীর বিভিন্ন মার্চেন্ট নেভিতে। তাই হরমুজ বন্ধ হলে ভারতের জ্বালানির দাম ও সরবরাহ চেনে বিশাল প্রভাব পড়বে। ভারত চাইছে সমুদ্রপথ খোলা থাকুক এবং নাবিকদের নিরাপত্তাও নিশ্চিত হোক। মোদী আরও স্পষ্ট করেন, এই বিষয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক আন্তর্জাতিক সমুদ্রপথে কাজ করছেন। তাদের নিরাপত্তা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রীকে ট্রাম্পের উদ্দেশ্যে এটাও বলতে শোনা যায়, আমি বিশ্বাস করি এই শান্তি সমঝোতা বাস্তবায়নের সময় নাবিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে প্রতিক্রিয়া দেন, তা হলো, এটি খুবই একটি কঠিন পেশা, আমরা এ বিষয়ে একসঙ্গে কাজ করব, আমরা তাদের সবাইকে ভালোবাসি
এটিই ছিল ট্রাম্পের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবথেকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। কারণ সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে 3 জন ভারতীয় নাবিক নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী মোদী সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন তোলেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখার দাবি জানান এবং ভবিষ্যতের যে কোনো আঞ্চলিক শান্তি ব্যবস্থায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেন। জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে 2026 সালের G7 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, ভারত মার্কিন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে যাচ্ছে। তবে ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমি সর্বদাই বজায় রাখতে চায়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আরও গভীর হতে যাচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়েই চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ মহড়া এই সব ক্ষেত্রে সম্পর্ককে আগের থেকে আরও মজবুত করার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভারত প্রকাশ্যে কোনো চীন বিরোধী জোটের অংশ হতে চায় না, তবে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনে বৈচিত্র্য আনতে চায়। রেয়ার আর্থ মিনারেলের একচেটিয়া আধিপত্য রয়েছে চীনের হাতে। তাই চীন থেকে কাঁচামাল আসা বন্ধ হলে ভারতের সেমিকন্ডাক্টর শিল্প, রেডার শিল্প এবং এই জাতীয় আরও অনেক প্রযুক্তিগত শিল্প প্রশ্নের মুখে পড়ে যাবে। তাই এই সাপ্লাই চেনকে কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, বিষয়টির প্রক্রিয়াজাতকরণে আরও অনেক দেশের অংশীদারিত্ব তৈরি করা যায় সে বিষয়েও আলোচনা হয়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে সঙ্গে নিয়ে সহযোগিতা বাড়িয়ে এবং ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে কিভাবে চীনের উপর থেকে নির্ভরতা কমানো যায় সেই পথ খুঁজছে। আর এই সুযোগটি নিতে চায় ভারত। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দুই দেশ বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে, যদিও এটি এখনও সম্পূর্ণ সফল হয়নি। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে, মার্কিন বিনিয়োগ ভারতে বাড়তে পারে, ভারত বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে আরও শক্তিশালী অবস্থান নিতে চলেছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ভারত তার স্বাধীন পররাষ্ট্র নীতিকে অবজ্ঞা করতে চায় না। এখানেই ভারতের অবস্থান আলাদা। ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চায়, আবার একই সঙ্গে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গেও ভারসাম্য সম্পর্ক রাখছে এবং ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো মঞ্চতেও সক্রিয় থাকছে। অর্থাৎ ভারত কোনো একক জোটের অংশীদার না হয়ে বহু দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার নীতিকেই অনুসরণ করতে চাইছে। ভারতের উপর আমেরিকার চাপানো ট্যারিফ নিয়ে ট্রাম্পের বর্তমান অবস্থানে কিছুটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত ট্যারিফ প্রত্যাহারের ঘোষণা G7 বৈঠক থেকে হয়নি। যদিও এই বৈঠক সেই রকম অবস্থানও নয় যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর চাপানো ট্যারিফকে তুলে দিতে পারেন। অর্থাৎ ট্যারিফ সম্পর্কে কঠোর অবস্থান থেকে আলোচনার পথে হাঁটতে চলেছে ট্রাম্প, কেননা এটি ট্রাম্পের কৌশল। ট্রাম্প প্রশাসন ভারতের বিরুদ্ধে উচ্চ শুল্কের হুমকি দিচ্ছিল। G7 পর তার বক্তব্যে শাস্তিমূলক ট্যারিফের বদলে সমঝোতার মাধ্যমে বাণিজ্য চুক্তি করার উপর বেশি জোর দিতে দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প উভয়েই নিজ নিজ বাণিজ্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে যত দ্রুত সম্ভব একটি ব্যালেন্সড, মিউচুয়ালি বেনিফিশিয়াল অ্যান্ড কমার্শিয়ালি মিনিংফুল বাণিজ্য চুক্তিকে সম্পন্ন করা যায়। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়েরও অগ্রগতি ঘটেছে। প্রতিরক্ষা অংশীদারিত্ব ও আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই নেতা একমত হয়েছে ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে, যৌথ সামরিক মহড়া আরও বাড়ানোর বিষয়ে, প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও প্রযুক্তি সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আলোচনায় গুরুত্ব পেয়েছে ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, সাইবার নিরাপত্তা,
উন্নত নজরদারি প্রযুক্তি, এগুলিতে ভবিষ্যতে আরও বেশি করে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সহমত হয়েছেন এই দুই রাষ্ট্রপ্রধান। সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রেও ট্রাম্পের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার উপর জোর দিয়েছে এই দুই দেশ। গোয়েন্দা তথ্য বিনিময় ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে ভারত চায় মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলি ভারতেই উৎপাদন করুক, প্রযুক্তি স্থানান্তর বাড়ুক, ভারতকে প্রতিরক্ষা উৎপাদনের একটি আঞ্চলিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হোক। ভবিষ্যতে আমেরিকার সঙ্গে যেসব প্রকল্পে অগ্রগতি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা, সেগুলি হলো GEF 414 ইঞ্জিন ভারতে যৌথভাবে উৎপাদনের প্রকল্পকে এগিয়ে নেওয়া হবে, MQ-9B স্কাই গার্জিয়ান ড্রোন অধিগ্রহণ ও পরিচালনা সংক্রান্ত সহযোগিতা বাড়বে, জেট ইঞ্জিন প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও AI ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তিতেও সহযোগিতা আরও জোরদার হবে। এছাড়াও সাইডলাইন বৈঠকে আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে আলোচনা হয় প্রতিরক্ষা, মহাকাশ প্রযুক্তি, AI বিনিয়োগ, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার মতো বিষয়গুলি নিয়ে। জার্মানির সঙ্গেও সম্পর্কের বড় অগ্রগতি হয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে বৈঠকে যে বিষয়গুলি গুরুত্ব পেয়েছে সেগুলি হলো দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা শিল্প, সবুজ শক্তি, উচ্চ প্রযুক্তিগত সহযোগিতা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে বৈঠকে আলোচনা হয় ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নিরাপত্তা সহযোগিতা বিষয়ে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক, LNG, ধাতুবিদ্যা, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ ঐক্যমত্য হয়েছে। আগেই আমরা একটা খবর পেয়েছিলাম যে কানাডা থেকে LNG আমদানি করতে চলেছে ভারত। ভারতকে বিকল্প উৎসের সন্ধান করতে হচ্ছে, আর এই সন্ধানের মধ্যে কানাডাই অন্যতম। তাই জ্বালানির বিকল্প দেশ হিসাবে কানাডাকে ভারতবর্ষ নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছে। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি আবারও বললেন ভারত সবসময় শান্তির পক্ষেই থাকবে। তিনি আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধানের উপর জোর দেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। G7-এর জর্জিয়া মেলোনি ও মোদির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। মেলোনি সেই প্রসঙ্গকে টেনে এনে মজা করে বলেন, উই আর দি মোস্ট ফেমাস কাপল অন ইনস্টাগ্রাম। এই মন্তব্যকে ঘিরেই আবারও মোদি প্লাস মেলোনি অর্থাৎ মেলোডি এই হ্যাশট্যাগ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। G7 শীর্ষ সম্মেলনে গেস্ট পার্টনার হিসাবে যোগ দিয়ে ভারত সরাসরি যে লাভ পেল সেগুলি হলো বিদেশি বিনিয়োগ বা FDI আকর্ষণের সুযোগ বেড়েছে, উন্নতি প্রযুক্তি ও উৎপাদন খাতের সহযোগিতা জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ভারতকে একটি নির্ভরযোগ্য উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে তুলে ধরার সুযোগ মিলেছে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও শক্তিশালী করার ভিত্তি তৈরি হয়েছে। অর্থাৎ G7 সম্মেলন থেকে ভারত কোনো নির্দিষ্ট অঙ্কের এত বিলিয়ন তত বিলিয়ন ঘোষণা পায়নি ঠিকই, কিন্তু এই সম্মেলনের মূল অর্জন ছিল কূটনৈতিক যোগাযোগ, ভবিষ্যৎ বিনিয়োগের সম্ভাবনা এবং চলমান বাণিজ্য আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া।